নমস্কার। আজকের অনুষ্ঠান শুরু করছি সেই আনন্দ সংবাদ দিয়ে যে যারা যারা আপনারা এই মুহূর্তে কনসালটেশন নিচ্ছেন, এই অনুষ্ঠানে যে অতিথি আপনাদের জন্য উপস্থিত থাকেন, যিনি একজন উচ্চশিক্ষিত বংশ পরম্পরা জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আর্ণব গৌরব, তিনি কিন্তু মাত্র 71 টাকার বিনিময়ে আপনাদের কনসালটেশন দিচ্ছেন। আপনাদেরই অনুরোধে কিন্তু এই বিশেষ সুযোগটি আপনাদের জন্য নিয়ে এসেছেন। তাই যারা যারা অপেক্ষা করছিলেন, যারা যারা ভাবছিলেন যে আমার একটু বাদে মানে একটু কদিন বাদে যাব, আমার এই মুহূর্তে হাতে কোনো পয়সা নেই, তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ সুযোগ এবং প্রত্যেকেরই জীবনে একটা সঠিক গাইডলাইন নিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কারণ গাইডলাইন যদি না থাকে তাহলে কিন্তু এলোমেলোভাবে আমরা এগিয়ে চলি, কিন্তু গাইডলাইন সাথে নিয়ে যখন এগোবো তখন কিন্তু প্রত্যেকটি কাজ খুব সুষ্ঠুভাবে হবে এবং আপনি কিন্তু আপনার মানসিক দিক থেকেও অনেকটা ব্যালেন্সড থাকেন লাইফের ক্ষেত্রে। দেখুন, শ্রাবণ মাস আসছে এবং এই যে শ্রাবণ মাস, যেটাকে আমরা জানি দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গকৃত একটি মাস, সেই মাসে আমরা অনেকেই দেবাদিদেবের আরাধনা করে থাকি আমাদের নিজের মতন করে। যদিও বলা হয় যে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি তাকে আরাধনা করা হয় তাহলে কিন্তু তার আশীর্বাদ আমরা অনেক বেশি পেতে পারি। সে কারণেই কিন্তু আমাদের শাস্ত্র রচনা করা হয়েছে, যেখানে আমাদের দৈনন্দিন জীবনের যে পথ চলার পথ নির্দেশ যেটা আমাদের শাস্ত্রে দেওয়া আছে, তাই সেই শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেবকে যদি আমরা অর্ঘ্য নিবেদন করতে পারি বা পুজো করতে পারি এই শ্রাবণ মাস ব্যাপী, বা আপনারা যে কোনো দিন মানে যে কোনো সোমবার তাকে আরাধনা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা যেই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তার কিন্তু ফললাভটা আপনারা অনেকটা বেশি পাবেন, মানে চতুর্গুণ ফলপ্রাপ্তি হবেন। তাই আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ আলোচনা রয়েছে যে রাশি অনুযায়ী আমরা কিভাবে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করব, এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ আর্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, শিবের পুজো আমরা প্রতি বাড়িতেই প্রায় করি। আমাদের প্রত্যেকেরই ঠাকুর আসনে কিছু ঠাকুর থাক না থাক, ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় শিবলিঙ্গ একটা করে থাকে, বা শিবের কোনো মূর্তি ছবি কিছু একটা রাখি এবং পুজো করি। কারণ শিবের পুজোয় অনেক রকমের মঙ্গলজনক ইয়ে কিন্তু মেলে। তো যেমন মৃত্যুঞ্জয় বলুন, শরীর স্বাস্থ্য বলুন, আয়ুস্থান ঠিক হওয়া বলুন, ফাঁড়া বিপদ বলুন, বা বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি দুশ্চিন্তা কমানো বলুন, সব কিছুতেই কিন্তু শিবের একটা আলাদা গুরুত্ব রয়েছে পুজো। কিন্তু আমরা নর্মালি যেমন পুজো করি, আমরা কি কি জানি যে দুধ, গঙ্গা জল, বেলপাতা এইসব দিয়ে আমরা জেনারেলি পুজো করি। ঠিকই আছে, সেগুলো তো কোনো অসুবিধা নেই, আপনি করুন। কিন্তু আপনার রাশি অনুযায়ী বিশেষ কিছু জিনিস কিন্তু শিবের কাছে অর্পণ করলে এবং বিশেষ শিবের মন্ত্র পাঠ করলে আপনার সেই পুজো সঠিক ফল দেবে, খুব ভালো মতো আপনাকে কিন্তু সেটার আপনার আশীর্বাদ বা ইয়ে সব কিছু পাবেন। তাহলে আজকে কিন্তু আমি রাশি অনুযায়ী জেনে নেব যে কি কি জিনিস দিয়ে পুজো করব। নর্মাল যেগুলো দেওয়া হয় সেগুলো তো দেবেনই, তার সঙ্গে কি কি এক্সট্রা জিনিস আপনার রাশি অনুযায়ী দেওয়া উচিত, যাতে কিনা এই যে শিবের পুজো করছেন তার পূর্ণ ফল বা শুভ ফল সেটা যাতে আপনার লাভ হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক। প্রত্যেকের রাশি জানেন আপনারা, সেই রাশি অনুযায়ী অবশ্যই সেটা চেষ্টা করবেন করার। যেমন মেষ রাশির জাতক বা জাতিকা যারা, তাদের কি মঙ্গলের একটা প্রভাব তাদের, কারণ মেষ হচ্ছে মঙ্গলের ঘর, মেষের অধিপতি হচ্ছে মঙ্গল। সেক্ষেত্রে কি হয়, রাগ বেড়ে যায় বা অনেক রকমের প্রবলেম লাইফে কিন্তু চলে আসে। এখন যেমন 7.5 চলছে, তাহলে এইরকম অনেক কিছু সমস্যা কিন্তু আসে আপনার রাশি অনুযায়ী। তাহলে সেই জায়গাগুলো অনেকটা কমিয়ে দিতে বা নিরাময় করতে আপনারা কি করছেন, শিবের পুজো করছেন। কি কি দিয়ে করবেন, নর্মাল যেমন দুধ জল বেলপাতা দিচ্ছেন সেটা থাকছেই, সঙ্গে যেটা দিচ্ছেন আপনারা
যে যে জলটা দিচ্ছেন সেটাতে একটু গুড় মিশিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার সেই পুজোটা কিন্তু আরো ভালো হবে। তার সঙ্গে কি লাল রঙের ফুল দেবেন এবং মধু, এইগুলো দিয়ে কিন্তু অভিষেক করবেন। তাতে আপনার শিবের পুজো সফল হবে। আর ওম নমঃ শিবায় মন্ত্র, এই মন্ত্রটা 108 বার জপ করা আপনার জন্য ভালো। তাতে কিন্তু শিব পুজোর পূর্ণ ফল আপনি লাভ করবেন। করে দেখুন জিনিসগুলো যেগুলো বলছি সেই রাশি অনুযায়ী করে দেখুন। তাতে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন যা পুজো করছেন সেটার যা ফল আর এখন যেটা করছেন সেটার কি ফল। ঠিক আছে, অন্তত 1-1.5 মাস করলে 1-1.5 মাস করলেই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন, পার্থক্যটা বোঝা যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কি কি বলছে, দুধ, দই এবং ঘি মাস্ট দিতেই হবে। যেহেতু শুক্র হচ্ছে এদের রাশির শাসক বা অধিপতি, তাহলে দুধ জাতীয় দ্রব্য এখানে কিন্তু অবশ্যই দিতেই হবে। তাতে কিন্তু উন্নতি, আপনার অনেক বাধা বিপত্তি কাটাতে সাহায্য করবে। বেলপাতা যেটা দেবেন সেটাতে সাদা চন্দন মাখিয়ে দেবেন, এতে আপনার আর্থিক সমস্যাও কিন্তু দূর হবে। ওম নাগেশ্বরায় নমঃ, এই মন্ত্রটা আপনারা 108 বার করে পাঠ করবেন বৃষ রাশির ক্ষেত্রে। তাহলে বোঝা গেল কি কি জিনিস দিচ্ছেন, কি কি মন্ত্র পাঠ করছেন। প্রত্যেকের জন্য কিন্তু এরকম ভাবে রয়েছে, তবেই কিন্তু আপনি সেই শিবের পুজো আপনার সার্থক হবে। এটা কিন্তু করুন। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সম্পর্কে ভাঙন, প্রবলেম, ঝগড়া ঝামেলা, অশান্তি, বাড়িতে প্রবলেম, এইসবগুলো বেশি দেখা যাচ্ছে। এবং নিজের কাজকর্মের জায়গা বা পড়াশোনার জায়গা এগুলোতেও কিন্তু ডিস্টার্ব হয়। তাতে কি করবেন, দুর্বা ঘাস এবং বেলপাতা এটা কিন্তু দিতেই হবে মাস্ট। এছাড়া যেটা দেবেন ভাং, ধুদ্র ফুল, এগুলো কিন্তু দিয়ে শিবের পুজো করতে হবে, অর্পণ করবেন। তাহলে এই যে যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু দিতে হবে। সঙ্গে দুধ, জল, বেলপাতাটা কমন, দেখুন ওটা হচ্ছে সবার জন্যই থাকছে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা হচ্ছে এই জিনিসগুলো দেবেন। কি মন্ত্র পাঠ করবেন, ওম নমঃ শিবায় কালং কৃপালং ওম নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করুন মিথুন রাশির ক্ষেত্রে। তাতে কিন্তু আপনি শুভ ফল পাবেন। দেখুন অনেকে 10 বার, 11 বার, 27 বার, 21 বার নানা রকম মন্ত্র জপ করেন, 51 বার। এইগুলো কিন্তু ঠিকঠাক নিয়ম নয়। আমাদের শাস্ত্র মতে যে কোনো শুভ মন্ত্রপাঠ বলুন বা শুভ কাজের ইয়েতে বলুন 108 বার সেটা কিন্তু করা উচিত, তবেই কিন্তু আপনি সেই সঠিক ফলটা পাবেন। না হলে কিন্তু সেটার কোনো কাজ নেই। আপনি ভাবছেন আমি 10 বার করছি, 11 বার করছি বা 27 বার করছি কি 51 বার করছি তাতে আমার কাজ হবে, সেটা নয়। এটা কিন্তু ভুল ধারণা। যাই করবেন 108 108 হচ্ছে সব থেকে শুভ সংখ্যা পুজো পাঠের জন্য। কারণ আমাদের নক্ষত্রে যে বলি আমি যে 4টে করে চরণ, 27টা নক্ষত্রে 4টে চরণ, 27 × 4, 27কে 4 দিয়ে যদি গুণ করা হয় দেখা যায় 108। তার মানে এই 108টাতে কিন্তু মানে ভগবানের নাম বা ইয়ে সেটা কিন্তু করা উচিত। কর্কট রাশির ক্ষেত্রে কি কি থাকবে পুজোতে, দুধ, দই, মিছরি এবং সাদা ফুল, এগুলো কিন্তু মাস্ট। যেহেতু চন্দ্র হচ্ছে এই রাশির অধিপতি, তাই এই জিনিসগুলো যদি করেন আপনার মেন্টাল প্রবলেম অনেক দূর হবে। দুশ্চিন্তা বা ডিপ্রেশন যাদের মধ্যে কাজ করে, হতাশা কাজ করে, তাদেরও কিন্তু মনের জোর বাড়বে। আপনার কোনো একটা কাজে ফাইটিং মেন্টালিটি বা আপনার যে লড়াকু মনোভাব সেটা তৈরি করবে। আপনার মন মানে অনেক সময় ডাইভার্ট হয়ে যায়, হয়ে যায়, এইগুলো কিন্তু আসবে না। দুশ্চিন্তা কম করাবে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখবে। সঙ্গে কি মন্ত্র পাঠ করবেন, ওম চন্দ্র মৌলেশ্বর নমঃ, এই মন্ত্রটা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা করবেন। সিংহ রাশির ক্ষেত্রে চলে আসে। সিংহ রাশির ক্ষেত্রে কি না, রবির জাতক, তাহলে এদের জন্য যেটা দেখা যাচ্ছে ওই যে জলের মধ্যে গুড় মাস্ট, মধু এবং ডালিম, এটা কিন্তু এদের জন্য খুব শুভ জিনিস, এগুলো কিন্তু দেওয়া উচিত। তাতে আপনার কি মান সম্মান বৃদ্ধি করবে, ভালো কর্ম পেতে সাহায্য করবে, টাকা পয়সা আর্থিক সমৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করবে। এই জিনিসগুলো করতে হবে। কি মন্ত্র পাঠ করবেন, ওম সোমেশ্বরায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন সিংহ রাশির ক্ষেত্রে। কতবার, 108 বার। এবং এই পুজোগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু সোমবার দিনে করতে হবে। সোমবার দিনটা কিন্তু করার জন্য সব থেকে আইডিয়াল দিন, সেই দিনটা কিন্তু করতেই হবে। বাকি দিন আপনি করুন না করুন অতটা যায় আসে না, কিন্তু সোমবার করে যাদের বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন, শিবের পুজো করেন,
তারা কিন্তু আপনাদের রাশি অনুযায়ী এইগুলো ফলো করুন, তাতে কিন্তু আপনি সঠিক ফল পাবেন এবং ভালো জায়গায় পৌঁছতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আখের রস এবং ভাং এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো জিনিস দিতেই হবে। আখের রস দিয়ে অভিষেক করাবেন, ঠিক আছে। এর সঙ্গে কি কি জিনিস দেবেন, বেলপাতা যেমন দেন তার সঙ্গে কিন্তু পানটাও দিতে হবে, পানের পাতাও কিন্তু আপনাদের এখানে মানে অর্পণ করা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ একটা জ্বালানো উচিত কন্যা রাশির, তাতে কি হয় মন স্থির করে, মানসিক স্থিরতা বলুন বা কাজকর্মে স্টেবিলিটি বলুন। আর দেখা যায় কি অনেক সময় যে কর্মে ঠিকমতো স্টেবল হচ্ছে না, যে কর্ম বারবার চেঞ্জ হচ্ছে, কোনো জায়গাতে একভাবে থাকছে না, বা ভালো কিছু কাজ চলে যাচ্ছে, কাজ ঠিকমতো আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু করা উচিত। এবং কি মন্ত্র পাঠ করবেন, ওম নম শিবায় কালং নম, এই মন্ত্রটা কিন্তু 108 বার করে কন্যা রাশির জাতক বা জাতিকারা পাঠ করবেন। চলে আসি আমাদের তুলা রাশি অর্থাৎ শুক্রের জাতক। তাহলে এদের ক্ষেত্রে কোনো সুগন্ধি তেল এটা কিন্তু আপনারা দেওয়াটা উচিত, তাতে কিন্তু আপনার মানে পুজোটা আরো ভালো হবে। তার সঙ্গে আতর এবং জাফরান এগুলো দুধের মধ্যে মিশিয়ে ঢালবেন, তবে কিন্তু আপনার শিবের পুজো আপনার ঠিকঠাক ভাবে হবে এবং আপনাকে উন্নতি ঘটাবে, সৌভাগ্য বৃদ্ধি করবে। কি মন্ত্র পাঠ করবেন, ওম শ্রী নীলকণ্ঠায় নমঃ, এই মন্ত্রটা কিন্তু অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকারা পাঠ করবেন। আর পারলে সাদা কিছু মিষ্টি এই দিন ঠাকুরের সামনে দেবেন, বা কাউকে সেই মিষ্টি যেটা দিচ্ছেন পুজোতে সেই মিষ্টি কাউকে খেতেও কিন্তু আপনি দান করতে পারেন, এটা কিন্তু খুব শুভ জিনিস হবে। বৃশ্চিক রাশির কি মঙ্গল, আবার সে মঙ্গলের জায়গা আসছে, তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মধু এবং লাল ফুল এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো কিন্তু দিতেই হবে, এবং জলের মধ্যে সেই মধু মিশিয়ে ঢালবেন, এটা কিন্তু সব থেকে ভালো জিনিস করবে, ঠিক আছে। এতে আপনার মন মেজাজ ভালো রাখবে, অতিরিক্ত রাগ থাকলে সেটা কমাবে, কন্ট্রোলে আনবে, হঠকারী সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত আটকে দেবে, বাধা দেবে, সেগুলো কিন্তু হতে দেবে না। ভুল পথে আপনাকে মানে ফেসে যাওয়া বা ট্র্যাপড হয়ে যাওয়া সেগুলো কিন্তু বাঁচাবে। অনেকের দেখা যায় কি শত্রুতা খুব ভোগায়, বা আপনাকে মানে কিছু দোষ না করেও দোষ পেতে হচ্ছে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কমবে এইভাবে যদি পুজোটা করেন। এবং মাথা গরমটাও কিন্তু অত্যধিক পরিমাণে এদের ক্ষেত্রে প্রবলেমের কারণ হয়, যেটার জন্য অনেক ভালো সম্পর্ক, অনেক কাছের সম্পর্ক, আত্মীয় স্বজন এগুলো কিন্তু দূরে চলে যায়। এরা কি করবেন, ওম হৌম জুম সাহা এইটা কিন্তু করবেন, অথবা ওম হোম ওম জুম স এই মন্ত্রটা যে কোনো একটা আপনারা করতে পারেন। সেকেন্ডেরটাই করুন, তাতে বেশি বেটার হবে। ওম হোম ওম জুম স এই মন্ত্রটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা পাঠ করুন। আপনারা এগুলো কিন্তু লিখে নিতে পারেন। দেখুন অনেকেই ফোন করে আবার জিজ্ঞাসা করে কি বলেছিলেন, ইয়ে করেছেন, সেই জিনিসগুলো কিন্তু আর বলবেন না বারবার। আপনারা এই প্রোগ্রাম যখন হবে তখন একটু দেখে নেবেন, ঠিক আছে। ফোনে কিন্তু এগুলো বলা সম্ভব না, সেই কারণেই এগুলো একসঙ্গে প্রত্যেকের জন্য বলে দেওয়া হচ্ছে। তো এই প্রোগ্রাম দেখে নেবেন, তাতেই আপনারা পেয়ে যাবেন। যারা মিস করবেন আবার পরে রিপিট হবে যখন, তখন জেনে নেবেন। কিন্তু ফোন করে করে জিজ্ঞেস করবেন না যে আমার রাশি এই অনুযায়ী আমি কি করব, শিবের পুজোর মন্ত্রটা কি বলেছেন একটু বলুন, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবেন না। কারণ এইটার জন্যই যাতে না করতে হয় আপনাদের, সেই কারণেই কিন্তু এই প্রোগ্রামগুলো করা। তাহলে সেখানে কিন্তু আপনারা একটু জেনে নেবেন, দেখে নেবেন। ধনু রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, সৌভাগ্য বা সমৃদ্ধি বাড়াতে কি কি করতে হবে, হলুদ, জাফরান এবং হলুদ ফুল যেমন গাঁদা এই ধরনের ফুল মিশিয়ে দুধের মধ্যে দিতে হবে, সেই দুধটাকে কিন্তু শিবের মাথায় ঢালতে হবে, তাতে কিন্তু আপনার পুজো সাকসেসফুল হবে এবং সেখান থেকে শুভ ফল আপনি লাভ করবেন। কি মন্ত্র পাঠ করবেন, ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ, এই মন্ত্রটা কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকারা যারা আছেন শিবের পুজো করার সময় অবশ্যই 108 বার করে পাঠ করুন, তাতে কিন্তু আপনার সেই শিবের পুজো সার্থক হবে এবং আপনার মনস্কামনা, ভালো ভালো ফল সেগুলো কিন্তু লাভ করবেন এবং আপনার ফাঁড়া, বিপদ আপদ অনেক কিছু জিনিস থেকে কিন্তু সংকট থেকে আপনারা বেরোতে পারবেন, সেখান থেকে উদ্ধার পাবেন সেই জায়গাগুলোতে। মকর রাশি যারা আছেন তারা শনির একটা জাতক বা জাতিকা যেটা জানি আমরা, তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যায় যে অনেক ক্ষেত্রে কাজকর্মে বাধা দেখা দেয় বা
শত্রুতার একটা প্রভাব দেখা দেয়, বাড়ির লোক শত্রু হয়ে যায়, ছেলে মেয়ে শত্রু হয়ে যায় বা বাবা মা শত্রু হয়ে যায়, এরকম একটা জায়গা তৈরি হয়। তাহলে এদের জন্য কি কি করা উচিত? বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য, শত্রুতা কমানোর জন্য যারা করবেন, শিবের পুজোতে তিলের তেল, কালো তিল এবং নীল ফুল এগুলো দুধের মধ্যে মিশিয়ে আপনারা ঢালুন। তাতে কিন্তু আপনার সেই শিবের পুজো আপনার কিন্তু ভালো ফল দেবে এবং আপনার নিজের মনস্কামনা বলুন, বাধা বিপত্তি বলুন, ফাঁড়া বলুন এবং শত্রুতা বলুন, এগুলো সবগুলো থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে। এগুলো কিন্তু আপনি করে দেখতে পারেন মকর রাশির ক্ষেত্রে। এবং মকর রাশির মন্ত্র কি পাঠ করবেন? ওম ত্রিনেত্রায় নমঃ। এই মন্ত্রটি 108 বার করে করবেন, তাতে কিন্তু আপনার ভালো ফল পাবেন। অন্য মন্ত্রের থেকে এই মন্ত্রে কিন্তু বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে সবার জন্য কিন্তু একই মন্ত্র নয়, আমি আলাদা আলাদা মন্ত্র বলছি শিবের, সেই মন্ত্রটা চেষ্টা করুন বলার, ঠিক আছে? কুম্ভ রাশির ক্ষেত্রে গঙ্গা জল এবং কাঁচা দুধের সঙ্গে সামান্য কালো তিল মিশিয়ে কিন্তু ঢালুন। তাতে কিন্তু মানে শিবের পুজোটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং যেটা করবেন, নীল ফুল চেষ্টা করবেন, 7টা করে নীল ফুল যদি পারেন দেওয়ার চেষ্টা করবেন। এবং সর্ষের তেল বা তিলের তেল, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনি ওই বেলপাতা এবং ফুলের মধ্যে একটু মাখিয়ে দিতে পারেন। এটা কিন্তু ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে। এবং কি মন্ত্র পাঠ করবেন? ওম ইন্দ্রমুখায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু পাঠ করুন, তাতে কিন্তু আপনার পুজোর যে শুভ ফল লাভ করবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, লাইফের অনেক বাধা বিপত্তি, দুর্ভাগ্য এগুলো সব কিন্তু কেটে যাবে। কারণ শিব কিন্তু অনেক কিছু বিপদ আপদ থেকে আমাদের বাঁচায়, অনেক শত্রুতার জায়গা থেকে আটকে দেবে, ঠিক করবে, এগুলো কিন্তু করবে। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে বেলপাতা যেমন দেন, তার সঙ্গে কি দেবেন? হলুদ বা বাসন্তী ফুল এবং মিষ্টি, হলুদ মিষ্টি চেষ্টা করবেন দেওয়ার। তাতে কিন্তু আপনার সাফল্য ডেকে আনবে, আপনার মনের দুশ্চিন্তা কেটে যাবে, ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে অনেক লাভ হচ্ছে, এবং বাড়িতে যদি বাস্তু দোষ থাকে সেগুলো কিন্তু এক্ষেত্রে কেটে যাবে। এবার দুধ যেটা ঢালবেন, সেই দুধের মধ্যে আপনারা জাফরান এবং ছোলার ডাল এই দুটো জিনিস মিশিয়ে ঢালুন। তাতে কিন্তু আপনার সেই পুজো অনেক ভালো ফল দেবে। এবং যে মন্ত্র পাঠ করবেন, ওম সুন্দরায় নমঃ, এই মন্ত্রটি 108 বার করে মীন রাশির জাতক বা জাতিকারা পাঠ করুন। তাতে কিন্তু আপনার শুভ ফল আপনি লাভ করবেন। আচ্ছা, শিবলিঙ্গ রাখার দিকটাও একটু বলে দিই আমি প্রত্যেকের ক্ষেত্রে। আপনার ঠাকুর ঘর যেটা করছেন উত্তর পূর্ব দিকে তো করছেনই, যেমন শিবের আরেক নাম হচ্ছে ঈশান, ঠিক আছে? সেই কারণেই শিবের সব থেকে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, যেটাকে বলা হয় ঈশ্বরের কোণ, ঠিক আছে? তাহলে সেই উত্তর পূর্ব কোণে আপনার ঠাকুরের আসন যেটা, সেই আসনেরও মিডিলটাকে যদি আপনি ভাবেন যে একটা সেন্টার, সেখান থেকে দেখবেন আপনার উত্তর পূর্ব কোণ কোনটা, সেই দিকে শিবলিঙ্গকে রাখতে হবে এবং সেই জনিপীঠ উত্তরের দিকে মুখ করে থাকবে। তবে কিন্তু সেই শিবের পুজো আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। নাহলে কিন্তু ভুল ডিরেকশনে রাখলে সেটা কিন্তু ক্ষতি করে, সেটা কিন্তু ভালোর জায়গায় ক্ষতি করবে, বাস্তুর দোষ বাড়াবে এবং আপনার পুজোর নেগেটিভ ফল পাবেন। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমার যেটা যা নিয়ম, করলে সঠিকভাবে করা উচিত, না করলে ঠিক আছে, কিন্তু যদি করছেন সেটা কিন্তু চেষ্টা করবেন সঠিকভাবে করার, না হলে কিন্তু তার থেকে না করা ভালো, তাতে ক্ষতি কম হয়। কিন্তু যদি করেন, ভুল যদি নিয়মে করেন, তাতে কিন্তু ভয়ঙ্কর ক্ষতির জায়গা চলে আসে। তাহলে এগুলো কিন্তু মাথায় রেখে এগোবেন। একদম। তাহলে আশা করছি যে আজকের যে পয়েন্টগুলো আপনারা পেলেন, এগুলো এবার থেকে আপনারা পালন করবেন। মানে আপনাদের রাশি অনুযায়ী কিভাবে দেবাদিদেব মহাদেবকে পুজো করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন, সেই জায়গাটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। অতএব একেবারে যদি আমরা নিয়ম মেনে করতে পারি, তাহলে দেখবেন আপনার যে ফলপ্রাপ্তির জায়গাটা সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। মানে আপনি যেমন তেমন করে পুজো দেওয়ার থেকে যখন নিয়ম মেনে সুস্থভাবে মানে সুষ্ঠুভাবে পুজো করছেন, সেটা তো একটা পার্থক্য অবশ্যই আপনারা জীবনে উপলব্ধি করতে পারবেন। এবং আমরা যেমন আমাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে অনেক কিছু করি, মানে আমরা কখনো পাথর ধারণ করি, কখনো আমরা যজ্ঞের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করি।
এবং এই যে পুজো পাঠের মাধ্যমেও কিন্তু আমাদের গ্রহরোষ বা গ্রহের যে অশুভ যোগগুলো সেগুলো কিন্তু অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারি। অতএব এই জায়গাগুলো একটু ঠিক করে আপনাদের পালন করতে হবে এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে জ্যোতিষার্ণব গৌরব কিন্তু এভাবেই আপনাদের পাশে থাকে। মানে আপনারা ভাববেন না যে মানে আপনারা সমস্যা নিয়ে আসলেন আর একটা পাথর পড়লেই আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। পাথর পড়ার সাথে সাথে আপনার যেমন কর্মের দিকটাকে ঠিক রাখতে হবে, ঠিক একইভাবে এই সমস্ত নিয়মগুলো আপনাকে মানতে হবে। মানে লাইফে একটা সিস্টেম আনতে হবে, তাই তো? অবশ্যই যে কোনো কিছুরই নিয়মটা না মানলে হবে না। ধরুন আপনি একটা ব্যায়াম করছেন, সে ব্যায়ামটারও যদি সঠিক নিয়মে না করেন সেটা ভালো জায়গায় খারাপ করে দেয়। আমরা দেখতে পাই এরকম জিনিস, যে জিমে ধরুন করছে, ট্রেনার যদি না থাকে বা ঠিকঠাক ট্রেনিং এ হলো না, প্রসেসটা হয়তো ভুল হলো, তাতে কি করবে, আপনার একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেবে। তার থেকে না করা ভালো। তাহলে সেই রকমই পুজোর ক্ষেত্রেও কিন্তু, কারণ আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে, আমি দেখি যে ভুল ব্যায়ামের জন্য তারা কিন্তু তাদের এই মানে স্পাইনাল কর্ড বা বিভিন্ন জায়গায় প্রবলেম কিন্তু চলে আসে। তাহলে এগুলো কিন্তু শেখার জায়গা আমাদের, যে এগুলো এই যে রিয়েল লাইফের সঙ্গে আমাদের রিলেট করা উচিত যে কোনো কিছু। আমি যখন ধরুন এই আমার ফিজিক্স সাবজেক্ট নিয়েও পড়েছি, তখনও চেষ্টা করতাম যেমন যে যে টপিক গুলো পড়ছি বা যাই পড়ছি সেটাকে রিয়েল লাইফের সঙ্গে রিলেট করা। তাতে কি হয়, পড়াটা বুঝতে সুবিধা হয় এবং জিনিসটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে সেই রকমই লাইফেও কিন্তু যে কোনো কিছু করার সঙ্গে চেষ্টা করুন সেটাকে একটু বাস্তব মানে জীবনের সঙ্গে একটু রিলেট করার বা সম্পর্কযুক্ত করার। তাতে কি হয়, আপনার নিজেরও ভুল ভ্রান্তিগুলো অনেক কম হবে, তাতে আপনি ভালো থাকবেন এবং সঠিক পদ্ধতিতে করার জন্য আপনার সেই শুভ ফল বা পজিটিভ এনার্জি তৈরি হবে। না হলে ওই যে বললাম যে ভুল ব্যায়াম করলে যেমন সেটা ভালো জায়গায় খারাপ করে দেবে। আমি বলতেই পারি যে আমি ব্যায়াম করছি, কিন্তু সেটা আমার ভুল প্রসেস করার জন্য আমার শারীরিক একটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে সেইটা তো একটা ক্ষতি। তাহলে তার থেকে না করা বরঞ্চ বেটার, কিন্তু ভুল জিনিসটা করা কিন্তু আরো খারাপ। তাহলে সেটা বুঝতে হবে। তাহলে পুজোর ক্ষেত্রেও সেই রকমই যা যা নিয়ম, যা যা প্রসেস সেই অনুযায়ী করা উচিত। যদি সেটা জানা না থাকে, ভালো করে জেনে নিন, কারোর কাছে জেনে নিয়ে করুন। না হলে কিন্তু নিজের একটা মন গেল ভুল ভ্রান্তি আমি যেমন একটা করে ফেললাম, এগুলো কিন্তু ছেলে খেলার বিষয় নয়, যাতে কিন্তু মানে ভয়ঙ্কর ক্ষতি এনে দেবে, ভালো জায়গায় খারাপ করে দেবে। অনেকেই বলে যে আমাকে একটা এখানে গেছি, একটা রুদ্রাক্ষ পেয়েছি, কিনে নিয়েছি, পরে নিয়েছি। আর আমার সেটা চলবে কিনা আগে দেখতে হবে তো, সেটা না দেখে আমি পরে নিচ্ছি। একজন সেদিন আমাকে ফোন করেছে, আমাকে ক্যাটসাই একটা আমার একটা পড়ার ইচ্ছা আছে, একজন বলেছিল ক্যাটসাই আমি পড়বো, আপনি আমাকে দেবেন। মানে এটাকে অনেকে ছেলে খেলা মনে করে। আরে এইভাবে তো নয়, জিনিসগুলোকে বুঝতে হবে যে আমার শখ অনুযায়ী চলবে নাকি, নাহলে সেটা ওই যে বললাম পজিটিভের জায়গায় নেগেটিভ এনার্জি তখন বেশি হবে, তাহলে তখন সেটা নেগেটিভ ফল পাবেন। ওই যে ভুল প্রতিকার যে কথাটা বলা হয় না, সেটা কিন্তু এই জিনিসটা ঠিক। মানে কোনো জায়গা থেকে আপনি যদি গুড রেজাল্ট পান, তো সেটা যদি ভুল হয়, ব্যাড রেজাল্ট তো অবধারিত। তো সে কারণেই যে কোনো কিছু একটা গাইডলাইন নিয়ে করা কিন্তু ভীষণভাবে দরকার। এবং সেই গাইডলাইন নেওয়ার জন্য এখন যে সময়টা যাচ্ছে, এর থেকে আর ভালো সুযোগ আপনাদের আর কখন মানে মিলবে বলে মনে হয় না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে কিন্তু ভিজিটের ওপর মানে কনসালটেশনের জায়গা থেকে মাত্র অনেকটাই ছাড় পাচ্ছেন। মানে মাত্র 71 টাকার বিনিময়ে আপনারা কনসালটেশন করতে পাচ্ছেন। তাই আমি বলবো যে ঘরের প্রত্যেকটি সদস্য আপনারা কিন্তু এই সময় এসে জ্যোতিষার্ণব গৌরবের সাথে যোগাযোগ করুন, প্রত্যেকে একটা গাইডলাইন নিয়ে নিন। কারণ গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতে পারেন। আপনি যদি মনে হয় যে আমি এখন ভালো আছি, কিন্তু আপনি এখন যতটাই ভালো থাকুন না কেন তার থেকেও ভালো থাকা যায়, সেই জায়গাটাই কিন্তু জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে দেখিয়ে দেবে। এবং একটা সিস্টেমে যখন আপনি চলবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। আর তাই কিভাবে ভালো থাকতে হয় সেই জায়গাগুলো জানবার জন্য অবশ্যই এই অনুষ্ঠানের সাথে থাকুন আপনারা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে জ্যোতিষার্ণব গৌরবের সাথে কনসাল্ট করুন, কারণ তার দেওয়া গাইডলাইন অবশ্যই আপনার জীবনে অনেক ভালো জায়গা তৈরি করবে এবং আপনি ভালো থাকতে পারবেন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।